গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি অ্যালবাম বার করছি। তো আজকে আমার দুষ্টুর মানে রাইয়ের রাইস সেরেমনির অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য বার করে নিয়েছি। তো সঙ্গে আমাদের পরিবারের সকল সদস্যদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমার রাইয়ের ভালো নাম আরোহী। তো লেখাই আছে, দেখতে পাচ্ছ, আরোহীস রাইস সেরেমনি স্টোরি অফ দ্য অ্যাঞ্জেল। তো এইটা হচ্ছে আমার দুষ্টু। তো তোমাদের ফার্স্ট পেজটা আমি একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে দুষ্টুর পাপার কোলে দুষ্টু আমি। তো এটা আমাদের দুটো পেপারে করা হয়েছে অ্যালবামটা। একটা দেখতে পাচ্ছ এইচডি, এটা গ্লজি ফিনিশ আছে, আর একটা ম্যাট ফিনিশের ওপর আছে। তো এই দেখো, এগুলো সব গ্লজি ফিনিশের ওপর আছে। এটা হচ্ছে দুষ্টুর যখন 5 মাস বয়স, এই 4.5 মাস থেকে 5 মাসে পড়েছে তখনকার ফটো। তো এগুলো আমি কি করেছিলাম, আমার মোবাইলে তুলে রেখেছিলাম, সেইগুলো অ্যালবামে অ্যাড করা হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর গুবলু গাবলু ছিল আমার দুষ্টু। তো এগুলো সব 5 মাস বয়সের ওর ফটো। তো তোমাদেরকে বললাম আমি অ্যালবামটা শেয়ার করি। আর এটা দেখো দুষ্টু, যেটা এই ফটোটা দেখতে পাচ্ছ একদম ধারের দিকে ডান দিকে, এটা হচ্ছে ওর 3.5 মাস বয়স, তখন হয়নি, ওর ঠাম্মির কোলে বসে তেল মাখছিল। তো এইটা হচ্ছে 4.5 মাসের ফটো, এটা তখন ও সবে 4.5 মাসে পড়েছে। তো তখনের ফটো এগুলো এগুলো সব আমি মোবাইলে ক্লিক করে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্নপ্রাশনের পরের দিনকের ফটো। তো নেরু হয়ে গেছিলো, আর পরের দিনকে এইভাবে বসেছিল, সেই ফটোগুলো আমি তুলেছিলাম। সেই ফটোগুলো আমি সেন্ড করে দিয়েছিলাম আর কি সঞ্জয়কে, যে আমাদের অ্যালবাম করেছে। তো এই ফটোগুলো এখানে অ্যাড করা হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এটা হচ্ছে দুষ্টুর আগের বছরে 25শে ডিসেম্বরে দুষ্টুকে আমি এরকম সান্তাক্লজ সাজিয়েছিলাম। তো সেই ফটোটা, যাতে সব মেমোরিজগুলো থাকে দুষ্টুর, সেই কারণে এই দেখো, এটা হচ্ছে রেড কালারের জামা পরে মুখে আঙুল দিয়ে, এটা হচ্ছে ওর 3.5 মাস বয়সের ফটো। তো এইরকম ঘুরিয়ে ফিরিয়ে আছে, দেখতে হচ্ছে মিকি মাউস দেওয়া আছে। তো অ্যালবামটা খুব সুন্দর করে সাজিয়েছে। সব থেকে বড় কথা, পেপার কোয়ালিটিটা খুব ভালো। আচ্ছা, এগুলো হচ্ছে দুষ্টুর প্রি রাইস সেরেমনি ফটোশ্যুট হয়েছিল ওর, মানে রাইস সেরেমনির আগে যেমন প্রি ওয়েডিং ফটোশ্যুট হয়, সেরকম ওর প্রি রাইস সেরেমনি ফটোশ্যুট হয়েছিল। তো এইগুলো ওর প্রি রাইস সেরেমনি ফটোশ্যুটের কিছু ফটো অ্যালবামে দেয়া আছে, দেখে নাও। ও দেখতেই পাচ্ছ কি সুন্দর। এই জামাটা আমার মেজো কাকিমা ওকে দিয়েছিল, তো সেই জামাটা পরে, এটা দিয়েছিল রেড কালারটা আমার ছোটো কাকিমা। তো এই জামাগুলো পরে ওর ফটোশ্যুট হয়েছিল। 3টে ড্রেস আমি পরিয়েছিলাম ফটোশ্যুটের সময়। আর অন্নপ্রাশনের আগে দুষ্টুর একটু জ্বর সর্দি মতো করেছিল, তো সেই কারণে ওকে আর বেশি জামা চেঞ্জ করানো হয়নি, ওর ঠিক শরীরটা ভালো ছিল না বলে। তো এই 3টে জামাতেই ওর প্রি রাইস সেরেমনি ফটোশ্যুট হয়েছিল। আর রাইস সেরেমনির সময় আমি 3টে ড্রেস পরিয়েছিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ দুষ্টুর কি সুন্দর সুন্দর ফটো, তোমাদের সাথে আমি অ্যালবামটা শেয়ার করে দিচ্ছি। আর এই দেখো, এইখানে কি সুন্দর করে দুষ্টু বসে আছে। তো এই রকমভাবেই দুষ্টুর নানা রকমের ফটো তোলা হয়েছিল। ওকে বলেছিল ক্যামেরার দিকে তাকানোর জন্য, ও ক্যামেরার দিকে চেয়েই বসেছিল। আর এটা, এই জামাটা দেখতে পাচ্ছ হলুদের সাথে ব্লু কালারের জামাটা, এটা হচ্ছে আমার বরের পিসিমণি দিয়েছে। তো পিসিমণি দিয়েছিল, এইটা যেহেতু হলুদ, ওটা রেড আর এটা পিঙ্ক, 3টে কালার কম্বিনেশন করে আর কি ফটোশ্যুটটা করা হয়েছিল। এটাতে দেখতে পাচ্ছ একটা হেয়ার ব্যান্ড দেওয়া আছে আর একটা হেয়ার ব্যান্ড ছাড়া আছে। এই দেখো, তোমরা ফটোগুলো দেখতে থাকো। এই দেখো কি সুন্দর সুন্দর ফটোগুলো ক্লিক করেছে, ক্যাপচার করা হয়েছে। তো ওকে দিয়ে আমি এর আগে কোনো কাজ করাইনি, সঞ্জয়কে দিয়ে। তো এটাই আমার ফার্স্ট কাজ সঞ্জয় করেছে অন্নপ্রাশনে। আমার বিয়ের অ্যালবাম, বউ ভাতের অ্যালবাম অন্য একজন করেছিল। তো এটা হচ্ছে আমার বোনের বন্ধু হয়। তো আমার বোন বলল যে এ খুব ভালো অ্যালবাম করে, তুই একে দিয়ে করাতে পারিস, সেই কারণে আমি অন্নপ্রাশনে সঞ্জয়কে দিয়ে করিয়েছি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যালবামটা সাজিয়েছে। আর অ্যালবামের বললাম পেপার কোয়ালিটিগুলো খুব ভালো দিয়েছে। গ্লজি ফিনিশ যেটা দিয়েছে এইচডি কোয়ালিটি, আমি জানি না তোমরা কতটা ভালো করে বুঝতে পারছো ভিডিওতে, কিন্তু পেপার কোয়ালিটিটা ভীষণ ভালো দিয়েছে। এই দেখো, এখানে দেখতে পাচ্ছি দুষ্টু কি সুন্দর স্মাইল করছে। তো আমার দুষ্টু খুব ছোটোবেলা থেকেই খুব স্মাইল করে। তো ওকে আমরা এখান থেকে কথা বলছিলাম, ও এরকমভাবে স্মাইল করছিল। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে হাতে দুষ্টু আমার মানে হাজব্যান্ডের বড় মাসিমণি, মানে আমার বরের বড় মাসিমণি ওকে গিফটটা দিয়েছে, একটা রিং দিয়েছিল, গোল্ড রিং।
তো সেটা নিয়ে বসে আছে। এটা হচ্ছে বড় মাসিমণির নাতনি, তার সাথে এই ফটোটা তোলা হয়েছে। এবার আসছে আমাদের পরিবারের সব সদস্য। এটা আমি, এটা আমার ভাই, এটা আমার মা, এটা হচ্ছে মেজো কাকিমা, এটা আমার ছোট কাকিমা। তো দেখিয়ে দিলাম আমাদের পরিবারের, আরও সকলকে দেখাবো পরের আর কি ফটোগুলোতে। এটা হচ্ছে আমাদের রাইস সিনেমনির গেটটা হয়েছিল, আর এটা ওর একটা ব্যানার করা হয়েছিল। আমাদের দুপুরবেলা রাইস সিনেমনি হয়েছিল, কারণ দুষ্টুর খুব শরীর খারাপ হয়েছিল অন্নপ্রাশনের আগে আর কি, জ্বর সর্দি করেছিল খুব, সেই কারণে সন্ধ্যেবেলা করা হয়নি, যেহেতু 2রা ডিসেম্বর ওর অন্নপ্রাশন ছিল শীতকালে, সেই কারণে। এখানে দেখছো 5টা হয়েছে, এগুলো পাশের বাড়ির কাকিমা, মিডিলেরটা হচ্ছে আমার কাকিমা, আর শেষেরটা সবুজ কালারের যে শাড়ি পরে আছে এটা আমার পিসি হয়, ছোট পিসি। আর এইটা দেখতে পাচ্ছ যে পার্ক দিয়ে এটা করেছে তত্ত্বসূচিটা, সেটা আমার বোন করেছে। এই তত্ত্বগুলো আমার বাপের বাড়ি থেকে এসেছিল দুষ্টুর অন্নপ্রাশনে। তো এটা আমার বোন, তো আমার বোন এই সমস্ত, এটা হচ্ছে আমার বাপি, আর এখানে আমরা 3 ভাই বোনে, আর এখানে এটা আমি আর আমার বর। তো এই তত্ত্বগুলো আমার বোন সব নিজে হাতে সাজিয়েছে, সব নিজে হাতে ও কেনাকাটা করেছে। এটা আমার মেজো কাকিমা, আর এটা দুষ্টু, এটা একটা পাশের বাড়ির কাকিমা। আর দেখতে পাচ্ছ দুষ্টুকে স্নান করাতে নিয়ে গেছিল পুকুরে। তো এই দেখো এখানে সমস্ত এওরা আছে, এওদেরকে নিয়ে এই যে এখানে স্নান করানোর ফটো কিছু আছে দেয়া। তো তোমরা দেখতে থাকো অ্যালবামটা, আর বলবে অবশ্যই ফুল অ্যালবামটা দেখে যে রাইস সিনেমনি অ্যালবামটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবে, স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না। এটা হচ্ছে আমার মেজো কাকিমা ছেলে, আর মিডিলেরটা হচ্ছে আমার ছোটো কাকিমার ছেলে, আর এটা আমার ভাই। তো ওরা 3 মামা মিলেই আমার দুষ্টুকে ভাত খাইয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের কোলে দুষ্টু বসে আছে, ওকে আমার ভাইয়ের উপর কয়েন দিয়ে ভাত খাইয়েছিল। আর এখানে ওকে সব থালা সাজিয়ে দেওয়া হয়েছিল জলচৌকির ওপরে। আর এটা হচ্ছে ব্যাকড্রপটা করা হয়েছিল, মানে অন্নপ্রাশন দিন ব্যাকড্রপটা এটা ছিল। এই যে দুষ্টুর পাপার কোলে এখানে দেখতে পাচ্ছ সব। এখানে এইটা হচ্ছে আমার একটা ঠাকুমা, মেজ ঠাকুমা, এটা আমার ছোট পিসির মেয়ে, হলুদ যেটা ড্রেস পরে আছে, আর ওপরে বাবারা বসে আছে। এইটা ফুল গ্রুপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুদের গ্রুপ, ঠিক আছে। এগুলো সব আমার ভাইয়ের বন্ধু হয়। এটা হচ্ছে আমার মেজো মামা, 2টো ছেলে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এটা আমার বাপি মা। তোমরা তো চেনোই আমার শাশুড়ি মাকে, যারা আগের ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই জানবে, আর যারা এখনও পর্যন্ত আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওগুলো দেখে নেবে। এটা হচ্ছে আমার ছোটো মামির মেয়ে, যেটা গ্রিন কালারের ড্রেস পরে আছে। তো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মায়েদের, মানে শাশুড়ি মায়েদের, এটা কমিটির সব লোকেরা। এটা হচ্ছে আমার নিজের ঠাকুমা, আর এটা হচ্ছে আমার মেজো কাকা, আর এটা হচ্ছে আমার ঠাকুমা। আর আমার দুষ্টুর মানে হচ্ছে পাপার ঠাকুমা অনেক দিন আগে মারা গেছে, দুষ্টু যখন হয়নি তার আগেই মারা গেছে। তো এই যে দেখতে পাচ্ছ দুষ্টুর ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর তোমাদের পরিবারের আরও কিছু সদস্যের সাথে মিট করিয়ে দিই। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোটো মাসি, মানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটো মাসি, এটা বড় মাসি, এটা বড় মেশো। তো ছোটো মেশো ফটো তুলতে ভালোবাসে না। এটা হচ্ছে আমার সেজো মামার ছেলে, আর এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে দেখালাম। এটা আমার ভাইদের গ্রুপ, আর আমার ভাই একটা সিঙ্গেল ফটো তুলেছিল, তো সেই ফটোটা দিতে বলেছিল তাই দিয়ে দিয়েছি ফটোটা। আর এখানে আমার বাপির সাথে, মানে আমার দুষ্টুর ফেভারিট আমার বাপি, ও দাদা দাদা করে পাগল হয়ে যায়। তো ও দাদার সাথে এখানে একটা বড় করে ফটো, আর এখানে ওর পাপার সাথে একটা বড় করে ফটো দেওয়া আছে, কারণ ও আমার বাপিকে, ওর পাপাকে খুব বেশি ভালোবাসে। দুষ্টু এদিকে ভালোবাসা হচ্ছে ওর ঠাম্মিকে আর আমার মাকে। তো আমার ঠাম্মি আর আমার মা ছাড়া ওর চলে না। এটা হচ্ছে আমার দুষ্টুর অন্নপ্রাশনের আগে আমার বোন রাজবল্লভী মায়ের কাছে পুজো দিতে গিয়েছিল, যেহেতু ওর মানত করা ছিল আমার দুষ্টুকে নিয়ে, সেইখান থেকে উন্নিটা এনে দিয়েছিল। তো সেটাই মাথায় পরিয়ে দুষ্টুকে আমি ফটো তুলেছিলাম। তো সেই ফটোটা আমি দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ফটোগ্রাফি বাই সঞ্জয়, এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে। ও খুব রিজনেবল প্রাইসে খুব ভালো একটা অ্যালবাম বানিয়ে দিয়েছে দুষ্টু রাইস সেরেমনিতে। তো দেখতে পাচ্ছ এটা ব্যাকটা, আর ফ্রন্টটাও তোমাদের আরেকবার দেখিয়ে দিই কি সুন্দর ম্যাট ফিনিশের উপর করেছে। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।